উনি এই সর্বপ্রথম মানে ভক্তি বীজ বপন করে গেছেন যে 10 বছর পর্যন্ত থাকবে, 10,000 বছর পর্যন্ত থাকবে, মানে প্রভু মানে স্বামী মহারাজ। এর আগে কেউ ভক্তি বীজ বপন করেননি। তো হি ইজ ভেরি ফরচুনেট। এন্ড উনার সামনে বিদেশি ভক্তরা মানে বিদেশিরা হচ্ছে কাঁপতো, হাত পা কাঁপতো, মানে লাইক এরকম প্রভু মানে এরকম কি? আমি তো কারণ যে বীজটা এটা তো হচ্ছে মহাপ্রভু বপন করে গেছেন। তারপরে উনার পরে হচ্ছে যেমন আরো অনেক নরোত্তম দাস ঠাকুর, শ্রীলরূপ গোস্বামী, তারপর হচ্ছে গিয়ে সনাতন গোস্বামী, তারপরে হচ্ছে গিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। উনারা এইটাতে আবহমান ভাবে চলতে আছে। তো উনি তো প্রথম স্বামী মহারাজ তো প্রথম বীজ বপন করেন নাই, অবশ্যই না। এখন কি বলবেন বলুন? তারপরে আচ্ছা, ওনাদের সঙ্গে তো পরম্পরার যোগ নেই, সেই জন্যই তো ওনারা সেটা বলছেন। আমি যদি বলি যে আমার বাবাই পৃথিবীতে প্রথম পুরুষ, তার আগে আর কেউ ছিলেন না, পিতামহ নেই, প্রপিতামহ নেই, তার মানে কি? তার মানে না তো আমার বীজ সম্বন্ধে ধারণা আছে, না মানুষ সম্বন্ধে ধারণা আছে, না জগৎ সম্বন্ধে ধারণা আছে, না আমার পিতামহের সঙ্গে সম্বন্ধ আছে। এই জন্যই তো এনারা পরম্পরা বহির্ভূত। এনাদেরকে যে আমি অপসম্প্রদায় বলি, অপসম্প্রদায় হয় কি করে? এই দেখুন, এই যে আমাদের এই সংসারে কি হয় অনেক সময়, ওই ধরুন 4টে ছেলে আছে বা মেয়ে আছে, তাদের মধ্যে একজন খুব খারাপ ব্যবহার করলো পরিবারের মধ্যে এবং খুব খারাপ কাজ করলো, তখন অনেক সময় দেখবেন তার বাবা বলে আমি একে তেজ্যপুত্র করলাম, করে না? তেজ্যপুত্র করলাম, ত্যাগ করে দিলাম। ও আর কোনো কিছু পাবে না, সম্পত্তিও পাবে না, স্নেহ পাবে না, বাড়িতে আসতে পারবে না, বাদ নেই, যেন ও কোনো দিন এক্সিস্ট করেনি। তখন সেই ছেলেটা গিয়ে তারও একটা সংসার হয়, তারও একটা হয়, কিন্তু সে আর ওই পূর্ববর্তী দাদু বাবা যেটা কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। যেমন প্রাকৃতিক জগতে এইরকম হয়। আবার অনেক সময় অনেক সন্তান চলেও যায়, এবার ভালো লাগছে না, বাড়িতে চলে গেলাম, দূরে চলে গেলাম, আর সম্পর্ক কোনোদিন সম্পর্ক রাখে না, এরকম দেখা যায়। এই অপ্রাকৃত ভক্তির পরম্পরায় অপসম্প্রদায় কিভাবে সৃষ্টি হয়? সব সাধারণত সৎ সম্প্রদায় থেকেই তাদেরকে অগ্রাহ্য করে হয়। এই যে আউল বাউল, আউল বাউল আছে না, আউল বাউল নিজের ঘরে স্ত্রী ছেড়ে রেখে অন্যজনের পরে ঘুরচল এ পরের বেলা, অর্থাৎ অন্য স্ত্রী নিয়ে তারা বাস করেন। তা সেই সব আউল বাউল, তাদেরও কিন্তু কপালের তিলক, গলায় মোটা করে মালা, সবসময় জপমালা কীর্তন হরে কৃষ্ণ নাম করতে করতে ভিক্ষা তারা করছেন, কিন্তু তাদের সঙ্গে কিন্তু মহাপ্রভুর কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। কিন্তু আউল বাউল মনে করছে আমরা নাম প্রচারে সহায়তা করছি, আমরা নাম গ্রহণ করছি, আমরা এরকম সংসার ত্যাগ করে ভাবের ভজনা করছি, কিন্তু তাদের সঙ্গে তারা না তো নাম গ্রহণ করছেন, না নাম প্রচার করছেন, না তাদের সঙ্গে মহাপ্রভুর কোনো সম্পর্ক। তারা নিজেরাই নিজের মনোকলা খাচ্ছেন যে আমরা এরকম মহাপ্রভুর, আমরা রূপ গোস্বামীপাদের মতো বেশ নিয়েছি, বাবাজি বেশ নিয়েছি, এরকমও আছে। বাবাজি বেশ নিয়ে ওই আমাদের প্রাইমারি স্কুলের উত্তর পশ্চিম দিকে একটা ঘরে থাকতো এরকম বাবাজি, আবার অন্য একজনের স্ত্রী তাকে সঙ্গে নিয়ে থাকতো, আর ওই মাঝে মাঝে ভিক্ষা করতে আসতো। আমরা আর সকলকে ভিক্ষা দিল, ঘরে ডেকে প্রসাদ দিল, তাদের কিন্তু কিছু দিতাম না, কারণ একটা নিষেধ আছে যে যারা রূপ গোস্বামী পাদের বেশ নিয়ে তার বিরুদ্ধাচরণ করেন, তাদের জীবনে জীবিকায় সহায়তা করতে নেই, তাহলে আমরা অপরাধী হয়ে যাব। তারা তো তাই মনে করছে আমরা ভাবের ভজনা করছি, আমরা ঠিক আছে এরকম সংসার ত্যাগ করেছি, আমরা মহাপ্রভুর নাম বলে বলে ভিক্ষা করছি, অতএব অনেক লোক আমাদের কাছ থেকে এই মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে পাচ্ছে, তারা মনে করছে। কিন্তু আসলে তারা অপরাধীর শেষ, তার চেয়ে সাধারণ লোক ভালো, যারা এখনো অপরাধ করেনি, তাদের সুযোগ আছে। এই লোকগুলোও তাই, বেশিরভাগ। আমরা তো একটি সম্প্রদায়ের কথা বলছি না, একটি অপসম্প্রদায়ের কথা আমরা তো বলছি না, আমরা যত রকমের অপসম্প্রদায় তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। ওই সিদ্ধ প্রণালী দিচ্ছে যারা, তারাও, যারা ভক্তিনাথ ঠাকুরকে মানে না, ওই নিয়ে আমরা একদিন আলোচনা করব মহাপ্রভুর আবির্ভাব স্থান নিয়ে। গরুর পুরাণে লেখা রয়েছে মায়াপুরে নবদ্বীপে শচীসুত ভবিষ্যামি। কি করে বাদ দেবেন? একটি শ্লোকেই তো জবাব হয়ে যাবে। তারপর তো পারিপার্শ্বিক সব ঘটনা আছে, নিদয়া ঘাটের নাম কেন নিদয়া, কেন মহাপ্রভু গঙ্গা পেরিয়ে তারপর কাটোয়ার দিকে গেলেন, কাটোয়া গঙ্গার পশ্চিম তীরে, হ্যাঁ যেতে হবে অনেকটা উত্তরে, কিন্তু পশ্চিম তীরে, গঙ্গা পার হয়ে গেলেন ওইখানেই, নবদ্বীপ মণ্ডলেই। সুতরাং এই যে আমরা আলোচনা করছি সিদ্ধ প্রণালী, তারপরে এইগুলো, তারপরে ইস্কন, হতে পারতো, ভালো হতে পারতো, কিন্তু ওই বিপদ হয়ে গেছে। যখন কেউ বলছে তিনি বীজ বপন করেছেন, তার মানে তারা আর
পূর্ব সম্প্রদায়ের পূর্ব আচার্যদের মানছেন না, একেই অপসম্প্রদায় বলা হয়। আমরা এর আগে আলোচনা করেছি, আপনারা তো আসেননি, কিছু ভিডিও দেওয়া আছে, আমি পাবলিক করেছি কিনা এখনো জানি না, মনে নেই। সেখানে আমরা আলোচনা করেছি যে পূর্বগুরুর যদি অপকর্ষ হয় তাহলে সেখানে অপসম্প্রদায় তৈরি হয়। শুনেছেন কি? পূর্বগুরুর অপকর্ষ, মূল আশ্রয় বিগ্রহ তার উৎকর্ষ সর্বাধিক, কৃষ্ণ অপেক্ষা অধিক রাগমার্গে মূল আশ্রয় বিগ্রহ, তারপর তার অধীনে যেসব আশ্রয় বিগ্রহ তাদের এই উৎকর্ষ মূল আশ্রয় বিগ্রহ পর্যন্ত সবচেয়ে বেশি। সেখানে যদি কেউ স্বামী মহারাজকে প্রভুপাদ বলে এবং তিনিই বীজ বপন করেছেন, তিনিই সব কিছু, তিনিই আগামী 10,000 বছর ইত্যাদি, তার মানে পূর্ববর্তী আচার্যকে তারা উৎকর্ষ বুঝতে পারছেন না, অপকর্ষ করছেন। এইখান থেকে অপসম্প্রদায়ের সৃষ্টি হয়। এটা এমনি মিথ্যা কথা বলছি না, যুক্তি দিয়ে বলা হয় তো সব, সেই যুক্তিগুলো কেউ খণ্ডন করতে পারেন না। এমনি গালিগালাজ সব করে, সে ঠিক আছে, রাগারাগি করে, অন্যান্য কথা বলে, রেগে গিয়ে বলে, কিন্তু যুক্তি খণ্ডন করতে পারে না। যেখানে পূর্ব আচার্যের অপকর্ষ, উৎকর্ষ নয়, অধিকতর উৎকর্ষ হওয়া উচিত। গুরুদেবকে যে ভালো, এই যে বললাম যে সাধক বা সাধিকা গুরুদেবকে পিতার, অপ্রাকৃত পিতা বলে জানবেন, প্রাকৃত পিতার সেখানে আর গুরুত্ব থাকে না, তাহলে অপ্রাকৃত পিতা বলে জানবেন। আর পিতামহ, তাকে অপ্রাকৃত পিতামহ বলে জানবেন। তাহলে পিতা আর পিতামহের মধ্যে কার সম্মান অধিক হবে? পিতাকে 100% সম্মান দিয়েও যেহেতু পিতা আবার পিতামহকে ভালোবাসেন এবং পিতার মধ্যেই পিতামহকে দেখতে পাবেন, সেহেতু পিতামহের উৎকর্ষ অধিক। কে বড়, গুরুদেব না পরম গুরুদেব? পরম গুরুদেবই বড়। এইটি যখন হয় না, তখন অপসম্প্রদায়ের সৃষ্টি। কতভাবে অপসম্প্রদায়ের সৃষ্টি হয়। যেমন দুশ্চরিত্র হয়ে গিয়ে বাউলদের মতো অপসম্প্রদায় করা যায়, তেমনি এই বীজ অমুক তমুক এই যে যারা বলছে, তারাও পূর্ব আচার্যের অপকর্ষ করে অপসম্প্রদায় হতে পারে। বুঝলেন? আচ্ছা, কি যেন বলছিলেন আপনি, বলুন, আর কিছু বলতে গেলেন। হ্যাঁ প্রভু, তাহলে তো মানে ইসকন তাহলে তো প্রভু ইসকনের সঙ্গ ত্যাগ করা উচিত, বা ইসকনের পাঠ কীর্তন তো প্রভু তাহলে তো ত্যাগ করা উচিত, যেহেতু ওনারা অপসম্প্রদায়ের মধ্যে পড়ে গেছেন এখন। অবশ্যই অবশ্যই, দেখুন ওনারা যে নাচ গান করছেন, এটা আমরা আগে আলোচনা করেছি, সখী ভেকি। যেখানেই সখী সাজা হবে আর সখী ভাবনা থাকবে, প্রাকৃত ভাবনা থাকতেও সেটা থাকবে, তাকে সখী ভেকি বলে। সে না সাজলেও সখী ভেকি, এটার সখী ভেকি হলো। আর অতিবাড়ি, ওই যে স্বামী মহারাজ বলছেন যে গত 50 বছর ধরে চৈতন্য মঠ স্ট্রাগল করছে, যে পত্রে লিখছেন সেটির ডেট হচ্ছে যতদূর মনে পড়ে 1972 সাল, হতে পারে জুলাই 30, কিন্তু আমার ডেটটা হয়তো অতটা মনে নেই, কিন্তু 1972 সাল, তাহলে 50 বছর ধরে, তার মানে ফিরে গেলে 1972 থেকে 50 বিয়োগ করলে 1922, যখন প্রভুপাদ শ্রী চৈতন্য মঠ স্থাপন করছেন 4 বছর হলো, প্রভুপাদ নিজে প্রকট রয়েছেন, তখন থেকে যদি চৈতন্য মঠ স্ট্রাগল করছে বলা হয়, তাহলে প্রভুপাদের প্রতি অবজ্ঞা হলো। এটা স্বামী মহারাজ নিজে বলছেন। তিনি তো হিসেব করেননি যে না, প্রভুপাদের সময় তিনি এরকম প্রচারাদি, ওই প্রচার আর বিদেশ আর প্রচার আর বিদেশ, এতে ভুল ধারণা হয়েছে। তাহলে যদি স্বামী মহারাজ স্বয়ং বলেন যে আমার গুরুদেব যখন চৈতন্য মঠে, তখনও চৈতন্য মঠ স্ট্রাগল করছিল, তাহলে গুরুদেব স্ট্রাগল করছিলেন বলা হলো। আবার তিনি বললেন ওই একই পত্রে বলেছেন, লেটারে, যে আমার শক্তি আমার গুরুদেবের চেয়ে দ্বিগুণ এবং আমি তার 10 গুণ করেছি। এইবার লোকেরা বলে না, তিনি তার শিষ্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলা যায় না, বলা যায় না। কখনোই জীব গোস্বামীপাদ বলবেন না যে আমি রূপ গোস্বামীপাদ যা গ্রন্থ লিখেছেন তার চেয়েও বেশি লিখেছি, বা আরো সেই সব সার সংক্ষেপ করে আরো সুন্দর করেছি। কখনো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলবেন না রূপ গোস্বামীপাদ গ্রন্থাদি লিখেছেন, আমি ভাষ্য করে তাকে আরো এক্সটেন্ড করেছি, আরো এক্সপ্যান্ড করেছি, কখনো বলবেন না। এগুলো মানে উদাহরণ দিতে যাও বড় অপরাধজনক, এনাদের সম্বন্ধে এইসব কথা বলতে খুব লাগে, কিন্তু এই লোকগুলি বুঝতে পারছে না। তাহলে বৈষ্ণব জগতে কখনো শিষ্য, সে তিনি যেই হন আর যেমনই হন, কখনো বলতে পারেন না যে আমি গুরুর 10 গুণ করেছি। এইটাকে অতিবাড়ি ভাব বলা হয়। প্রভুপাদ নিজেই নিষেধ করেছেন যে হাম বড়া বাহাদুরি ভাব, সেইটি ভগবত ভক্তের প্রয়োজনীয় বিষয় নয়। অতিরিক্ত অর্থ আর বাহাদুরির গরম ভগবত ভক্তের প্রয়োজনীয় বিষয় নয়। দেখবেন, এক সেকেন্ড একটু টাইম, আমাদের ওয়েবসাইটে আছে, অ্যাজ ইট ইজ পড়ে আপনাকে শোনাচ্ছি। গুরু লঙ্ঘন ও প্রতিষ্ঠা সর্বনাশকর, অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নহে, তাহাতে গুরু লঙ্ঘনজনিত অসুবিধাই হইতে পারে। আপনি আশীর্বাদ করিবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। যাকে চিঠিটা লিখছেন প্রভুপাদ তার কথা, নিজের কথা এইভাবে, প্রভুপাদ তো তিনি দিনহীন হয়ে বলেছেন।
কিন্তু এখানে যেটা বলেছেন যে গুরু লঙ্ঘন আর প্রতিষ্ঠা সর্বনাশ কর, এই দুটিই দেখা যাচ্ছে। এখন বলবেন স্বামী মহারাজের নামে আপনি সমালোচনা, মোটেই তা করছি না। প্রভুপাদের পত্রটি পড়ছি, এবং যেখানে প্রভুপাদের প্রতি লঙ্ঘন অবজ্ঞা, সেখানে যেহেতু প্রভুপাদের উৎকর্ষ অধিক, সেহেতু এটা আমাদেরকে বলতে হবে, বলতে পারতে হবে। তাহলে গুরু লঙ্ঘন হচ্ছে যে আমার দ্বিগুণ শক্তি, কোনো শিষ্য কখনো বলতে পারে না আমার দ্বিগুণ শক্তি। এবং প্রতিষ্ঠাসা অর্থাৎ স্বপ্রতিষ্ঠা, ওই ভাই পারেনি, এই গুরু ভাই পারেনি, উনি কালো সাপ, উনি শিম্পাঞ্জি, ওনার মা নিশ্চয়ই চরিত্রহীনা, নইলে উনি ব্রাহ্মণ বংশে জন্ম হয়েও কেন কালো রং হলো। এইগুলি প্রতিষ্ঠাসার ভয়ঙ্কর অপরাধ। অতিরিক্ত অর্থ, যে টাকা আছে, বৈদেশিক মুদ্রা আছে, আর বাহাদুরি, আমি করলাম, সব জায়গায় দেখবেন আমি করলাম। শিল কেশব গোস্বামী মহারাজের তিথিতে তিনি বক্তৃতা দিচ্ছেন, সেখানেও বলছেন যে আমাকে ডেকে নিয়ে, আমাকে জোর করে, আমাকে এইভাবে সন্ন্যাস দিলেন। কেশব গোস্বামী মহারাজের ABCD একটি কথা সেখানে নেই। তার কখন আবির্ভাব, তিনি কিভাবে ভজনা করেছেন, প্রভুপাদকে কিভাবে ভালোবেসেছেন, কি কি সেবা করেছেন, তার জীবনী, তার মাহাত্ম্য, তার কৃপা আছেন। আমাকে, আমি, এই যে বাহাদুরির গরম, তা ওনার সমালোচনা করব কেন? উনি তো পরম্পরায় দেখতে গেলে উপরে, কিন্তু ওনার এবং ওনার প্রচারের ফলে আজ সর্বনাশ হয়েছে। আগে আমি খুব সম্মান করতাম, দশমদস্থান আচার্য বলে সম্মান করতাম। এই লোকগুলো দেখুন, আপনারা বুঝতে পারেননি, স্বামী মহারাজ যা বুঝতে পারেন, আপনারা অন্য রকম করছেন, ভুল করছেন, এই বলে বোঝানোর চেষ্টা করছেন, বুঝতে পারতেন না। তারপর দিলাম বাপরে, উনি তো আবার ভক্তিনাথ ঠাকুরকেও যা খুশি তাই বলেছেন, আবার প্রভুপাদের নাম দিয়ে সেই কথা বলেছেন, এ স্বীকার করা যায় না। তাহলে এইগুলি ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়, তাহাতে গুরুলঙ্ঘনজনিত অসুবিধাই হইতে পারে। তো গুরুলঙ্ঘনই হচ্ছে, তার ফলেই অপসম্পদ। তাহলে আপনি যে কথা বললেন, তাদের সঙ্গ করা উচিত নয়, অবশ্যই নয়, অবশ্যই নয়। যারা একবার এই ধরনের কোনো প্রকার অপসম্প্রদায়ের বা সেই সম্প্রদায়ের লোকের সঙ্গে সঙ্গ করছে, তাদের হরিভজন হওয়া খুব কঠিন। এই কথা ঠাকুরমশাই বলেছেন এক জায়গায়, যে আউল বাউল প্রভৃতির সঙ্গ করবেন না, কারণ তাদের দোষ, একবার ছোঁয়াচে দোষ যদি লেগে যায়, তাহলে আর কিছুতেই হরিভজন সফল না। দেখবেন অ্যাজ ইট ইজ যেটা আছে পড়ে শোনাচ্ছি, এক সেকেন্ড। এই দেখুন, তিনি অর্থাৎ ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় অনেক সময়ে শুদ্ধ নাম কীর্তনকারীর আদর্শ রূপে শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুর নাম উল্লেখ করিতেন, এবং আমাদিওকে আউল বাউল প্রভৃতি 13 প্রকার অপসম্প্রদায়ের নিকট হইতে দূরে থাকিয়া সর্বদা ছিল সরস্বতী ঠাকুরের সঙ্গ করিতে বলিতেন। আরও বলিতেন, আপনারা ওই সকল হরিবিমুখ লোকের সঙ্গ হইতে সর্বদা দূরে থাকিবেন, কারণ ইহাদের দূষিত রোগ কোন রূপে সাধক জীবনে সংক্রামিত হইয়া পড়িলে আত্মার স্বাস্থ্য লাভের আশা সুদূর পরাহত হয় না। কিছু রোগ আছে যেগুলি সংক্রামক, এই জগতে কিছু রোগ আছে সংক্রামক। যদি সেই রোগ আছে এমন ব্যক্তির কাছে যা হয়, তাহলে সেই রোগ আমাদের কাছেও আসে। আর সেই রোগ একবার সংক্রামিত হয়ে গেলে স্বাস্থ্য খারাপ হয়। যখন কোভিড হচ্ছিল, কি করে হচ্ছিল? ওই যার কোভিড আছে তার কাছাকাছি গেলে তার শ্বাস প্রশ্বাস ইত্যাদির মধ্যে দিয়ে ওই ভাইরাসটা আবার যিনি কাছে রয়েছেন তার গায়ে লেগে, এরকম করে কত দুর্ভাগ্যবশত কত ডাক্তার নার্স কতজন সেই সময় মারা গেলেন, দেখেননি? 1920-21 সালে ভয়ঙ্কর অবস্থা ছিল। তা দূষিত রোগ সংক্রামিত হতে পারে, ওই একবার হয়ে গেলে সেই আত্মার স্বাস্থ্য লাভের আশা সুদূরপরাহত। জগতে প্রাকৃত রোগ হলে শরীরের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, শরীরের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, কিন্তু অপ্রাকৃত ক্ষেত্রে আত্মার স্বাস্থ্য লাভ আর সম্ভব নয়। অতএব ওইখান থেকে কোনো একটি ব্যক্তিকে শুদ্ধ ভক্তির পথে আপনি আনার চেষ্টা করুন, কাল ঘাম ছুটে যাবে, তবুও সক্ষম হওয়া কঠিন। ও খুব 2-1 জন আসতে পারে, এরকম উদাহরণ আছে। অতএব তাদের সঙ্গ কি বর্জন করা উচিত? অবশ্যই। তাদের সঙ্গ বর্জন মানে তাদের বইও পড়া উচিত নয়। ওই তাদের বইয়ে মনে হচ্ছে গৌর নিত্যানন্দের কথা পড়ছি, কিন্তু যেহেতু অপরাধের প্রবাহ থেকে পড়ছি, তাদের ওই অপসম্প্রদায়ের আনুগত্য করে ফেলছি, ওই আউল বাউলের মতো দশা হয়ে যাবে আমাদের। অনেক ভুল টুল দিয়ে প্রথমেই শুরু করেছেন, ভুল ইয়ে করাটা। তো এতে কি এগুলো কি কোনো কোয়েশ্চেন করে না প্রভুকে, যে হচ্ছে কি এটা তো মহারাজ আপনি ভুল লিখেছেন, বা ভুল, এটা তো এরকম না, যেহেতু পুরীর হিস্ট্রি মোটামুটি সবারই জানা। এখন আপনার প্রশ্ন হচ্ছে, যদি ভুল থাকে তাহলে কি প্রশ্ন করা উচিত নেই? সব জায়গাতেই প্রশ্ন করা উচিত। শুদ্ধ না অশুদ্ধ বোঝার জন্য তো প্রশ্ন করতেই হবে। কোনো একটা ডাক্তারের কাছে যদি আমরা যেতে চাই, সেই ডাক্তার আদৌ ডাক্তার কি না, তার সত্যিকার ডাক্তারি পড়াশোনা আছে না ওই বাইরে সাইনবোর্ডে মিথ্যা করে ডাক্তার লিখে দিয়েছে, এটাও তো দেখতে হবে। বা ডাক্তার যদি হয়ও, কেমন ধরনের ডাক্তার, রোগ সারানোর সাকসেস রেট কেমন, সাফল্য কেমন, এটাও তো দেখতে হবে। সুতরাং এগুলো তো প্রশ্ন করা উচিত, কিন্তু কেন করে না? কারণ আমরা নিরপেক্ষ নই। আমরা নিরপেক্ষতাকে প্রথমেই বিসর্জন দিয়ে দিয়েছি। প্রথমেই হ্যাঁ খুব ভালো লাগছে, ইনি খুব ভালো, এনার আমি সব করব।
এই নিরপেক্ষতা না থাকার ফলে আমাদের সর্বনাশ হচ্ছে। নিরপেক্ষ হলে তবে তো তিনি প্রশ্ন করতে পারবেন। মূল কথা এই যে একটু নিরপেক্ষ ও সূক্ষ্ম দৃষ্টি ব্যতীত শাস্ত্র তাৎপর্য বোঝা যায় না। কোথায়? এই জৈবধর্মী 10ম অধ্যায়, 3টি অধ্যায় আগে আমরা পড়ছি। তাহলে একটু নিরপেক্ষ আর সূক্ষ্ম দৃষ্টি দুটিই দরকার। আমরা তো প্রথমেই নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিই। এইখানে আমার খুব ভালো লাগছে, এত বড় মন্দির, এত লোক, এত নাচ গান, বিদেশি, যে বিদেশিদের আমাদেরকে একসময় পদদলিত করেছে, তাদের অধীন ছিলাম, সেই বিদেশিরা এখন নাচছে। বাহ, আমাদের হিন্দু ধর্মের খুব প্রচার হয়ে যাচ্ছে। এই যে আমরা ভাবছি প্রথমেই নিরপেক্ষতা চলে গেলে এবার যা বলবে তাই শুনবো, প্রথমেই প্রশ্ন করা উচিত। আমাদের যেখানে যাবো সেখানে প্রশ্ন করা উচিত। এমনকি শুদ্ধ বৈষ্ণবের কাছে গেলেও প্রশ্ন করা উচিত। ভুল বলছি কি? শুদ্ধ বৈষ্ণব যিনি আচার্য, তাকে গিয়েও প্রশ্ন করা উচিত, নিশ্চিত হওয়ার জন্য যে তার এই পরব্রহ্ম আর শব্দব্রহ্মে তিনি নিষ্ণাত কিনা। একথা হরিভক্তি বিলাসে আছে যে গুরু স্বীকার করার আগে প্রশ্ন করা উচিত, পরীক্ষা করা উচিত। শুধু প্রশ্ন নয়, পরীক্ষা করা উচিত ইনি প্রকৃত গুরু কিনা। দেখবেন জৈবধর্ম 20 অধ্যায় আসবে, এখানে লেখা রয়েছে আমাদের, গুরু বরণকালে গুরুকে শব্দোক্ত তত্ত্বে ও পরতত্ত্বে পারঙ্গত দেখিয়া পরীক্ষা করা হয়। সেরূপ গুরু অবশ্য সর্বপ্রকার তত্ত্বোপদেশে সমর্থ। দীক্ষাগুরু অপরিত্যাজ্য বটে, কিন্তু দুইটি কারণে তিনিও পরিত্যাজ্য হইতে পারেন। একটি কারণ এই যে শিষ্য যখন গুরুরূপে বরণ করিয়াছিলেন তখন যদি তত্ত্বজ্ঞ বৈষ্ণবগুরু পরীক্ষা করিয়া না থাকেন, তাহলে কার্যকালে সেই গুরুর দ্বারা কোনো কার্য হয় না বলিয়া তাহাকে পরিত্যাগ করিতে হয়। ইহার বহুতর শাস্ত্র প্রমাণ আছে। দ্বিতীয় কারণ এই যে গুরু বরণ সময় গুরুদেব বৈষ্ণব ও তত্ত্বজ্ঞ ছিলেন, কিন্তু সঙ্গদোষে পরে মায়াবাদী বা বৈষ্ণব দেশীয় হইতে পারেন। এরূপ গুরুকে পরিত্যাগ করাই কর্তব্য। লোকে তো পরিত্যাগ করতে হবে, এটা মানতেই চায় না। তাহলে তাদের বইয়ে কোনো প্রশ্ন নেই কেন? প্রথমত হচ্ছে প্রশ্ন করার মতো যে তত্ত্বজ্ঞান থাকা দরকার, সেই তত্ত্বজ্ঞানটি নেই। ধরুন আমি পদার্থবিজ্ঞান কেউ পড়াচ্ছেন, আমি হঠাৎ গিয়ে প্রশ্ন করতে পারবো যদি সেই সম্বন্ধে কিছুই না জানি? তো কিছু তো জানতে হবে। এই জন্য প্রথমেই শাস্ত্রীয় সঙ্গ করতে হয়। শাস্ত্র ও সাধু, শাস্ত্র গ্রন্থ ভাগবত, অতএব শাস্ত্রীয় সাধুসঙ্গ করতে হয়, অর্থাৎ গ্রন্থাদি পড়তে হয়। তাতে বুঝতে হয় বৈষ্ণব কি, বৈষ্ণবতা কি, বৈষ্ণবের লক্ষণ কি, গুরুর লক্ষণ কি, অপ্রাকৃত তত্ত্ব কি, কিছু তো জানতে হয়। তারপর গিয়ে পরীক্ষা করতে হয়। এ কথা আছে হরিভক্তি বিলাস। পূজ্যপাদ মন্ত্রাচার্যগণ যথাশাস্ত্র সৎপাত্র থাকিয়া উপযুক্ত পাত্রকে মন্ত্র দান করিবেন। এ তৎসম্বন্ধে পরস্পর পরীক্ষাবিধি শ্রী হরিভক্তি বিলাসে উল্লিখিত হইলেও কার্যে প্রচলিত হয় না। তন্নিবদ্ধন গুরু শিষ্যের উভয়েরই পতন ও তৎসঙ্গে সম্প্রদায় বিকার অনিবার্য হইয়া উঠিয়াছে। এই সম্প্রদায় বিকার মানে অসৎ সম্প্রদায় শুরু হচ্ছে। তাহলে কোনো একটা বইয়ে যদি ভুল থাকে, প্রশ্ন করতে গেলে তত্ত্বজ্ঞান দরকার, তবে তো ভুল না ঠিক বুঝতে পারবে। 2 আর 2 যুক্ত 2 মানে 5, এটা তো যে 2 বছরের একটা শিশু কোনোদিন অঙ্ক করেনি সে তো কিছু বুঝতে পারে, ঠিক আছে বলছে কি 2ও যায় না আর 5ও যায় না, কিছুই যায় না, যা বলছে তাই। কিছু তো জানতে হবে, তবে তো প্রশ্ন করবে প্রথমত। আর দ্বিতীয়ত নিরপেক্ষতা নেই, প্রথমে গিয়ে আত্মসমর্পণের মতো একটা ভাব হয়ে যাচ্ছে। অতএব বোঝা যাচ্ছে না তারা সত্যিকার সাধু কিনা। এই করে অনেক লোক অপসম্প্রদায়ে যায়। যদি নিরপেক্ষতা থাকে আর সূক্ষ্ম দৃষ্টি কিছুটা থাকে, তবে তারা বুঝতে পারবেন কে সম্প্রদায় কে অপসম্প্রদায়। অতএব এইসব বই তো পড়ার কথাই নেই। আমি তো আগে একদিন বলছি, একদিন রাগ করে চলেই গেলেন, না ও বই আমি পড়বো না। কেন আপনি বলছেন বই পড়বো না? না, বই কেন পড়বো? যেখানে পূর্ব আচার্যের প্রতি আনুগত্য নেই, সে বই পড়ে কি করে মঙ্গল হবে? বই কোনো ইনফরমেশন নয় যে ভূগোলের বই একখানা পেলাম, পড়লাম, বা পৃথিবী সম্বন্ধে জানতে পারলাম। ইতিহাসের একখানা বই পেলাম, ভারতের ইতিহাস সম্বন্ধে জানতে, এই ব্যাপারটা সেরকম নয়। এখানে যে বই তার মধ্যে আনুগত্য যে বই লিখেছেন তার মধ্যে আনুগত্য থাকতে হবে। আনুগত্য না থাকলে আমার কখনো মঙ্গল হবে না। ও বারবার পড়লেও তার মনে হবে খুব জানছি, খুব জ্ঞান হচ্ছে, তাতেও হবে না। তা কেন তারা প্রশ্ন করতে পারছেন না, এই হচ্ছে তার উত্তর। হ্যাঁ প্রভু, এখন বুঝতে পেরেছি। আসলে আমাদের এখানে আসলে মানে কি বলবো, ইসকন ছাড়া মানে ইটস ভেরি টাফ টু ফাইন্ড আউট লাইক আমাদের সেম এজের, এখন ম্যাক্সিমাম হচ্ছে সিনিয়র আমাদের থেকে। যদি গৌরীয় মঠে যায় তাহলে দেখা যাচ্ছে ওনারা খুবই সিনিয়র। তো ওনাদের তো সবসময় হচ্ছে গিয়ে অ্যাক্সেস করা পসিবল না। ওনারা ওনাদের কাজে থাকেন বা ওনাদের 9 to 5 জব থাকে। আমরা যখন ফ্রি থাকি হয়তো ওনারা বিজি থাকেন। দেখা যায় যে আমাদের এইজের যে একটা সার্কেল আছে, ওরা ম্যাক্সিমাম দেয়ার ইনটু ইসকন, ইসকনে যায়, ইসকনের প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করে, ওইখানে কথা শুনে। তো ওদেরকে যদি এসব বলি বা এরকম যদি আমরা বলি যে আসলে চলো আমরা গৌরী মঠে যাই বা এরকম পাঠে যাই, তো ওরা খুবই ডিস্টার্ব ফিল করে। ওরা বলেছে না তো ইসকনেই চলো যাই, তুমি তো চলো আমাদের সেম এজেরই গ্রুপের ছেলেমেয়েরা থাকে,
তো ওইখানে যাওয়া উচিত। তো আমাদেরও দেখা যাচ্ছে যে প্রভু যে হচ্ছে আম বৈষ্ণব সংঘ বলতে ওই যে ইসকনের সাথে মেলামেশা করতে হয়, কিন্তু এইটা করে তো আমরা প্রচুর অনেক কিছু মিস গাইডেড হচ্ছি। মানে অন্য একটা মনে হচ্ছে যে এরা আসলে হোয়াট দে ওয়ান্ট, তারা কি সেবা চাচ্ছে না বৈকুণ্ঠে যাচ্ছে না সুকৃতি লাভ করতে চাচ্ছে। খুবই কনফিউজিং একটা সিচুয়েশন দেখুন, অনেক সময়। আমিও যখন পড়াশোনা করতাম তখন ওইরকম গেছিলাম, গেলাম একটা জায়গায়, অন্য প্রদেশ, অন্য শহর, সেখানে গিয়ে দেখলাম বাহ, এখানেও এরকম কৃষ্ণ নাম হচ্ছে শুনলাম। শনিবার রাত্রিবেলায় যেতাম, গিয়ে দেখলাম যে সে ওই একটা ক্লাব। তারপর আমার তো খুব আনন্দ লাগলো যে এখানে এসেও আমার আর কোনো চিন্তা নেই, কারণ এরা সব ভালো ভালো লোক, সব নাম গান করছে। তারপর যখন তাদের কথা দেখলাম তখন না, সবই উল্টো, সবই উল্টো। তা এখন বর্তমান জগতে যা হচ্ছে, এটা কিন্তু গৌড়ীয় মঠের একটা দায়িত্ব, অর্থাৎ গৌড়ীয় ভক্তের একটা দায়িত্ব, যাতে বর্তমান জগতে চেতনার, লোকের চেতনার, মানে ব্যক্তিদের চেতনার বিকাশ হয় এবং তারা এই চেতন ধর্ম পেতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত এখন সেই পরিস্থিতি আর নেই। অনেক গৌড়ীয় মঠে গেলেও এখন সেসব কলির দ্বারা বেদখল হয়ে গেছে। এমনও নয় যে ইস্কন যাব না, গৌড়ীয় মঠ যাব। হ্যাঁ, যাবো গৌড়ীয় মঠ, অবশ্যই যাব, কিন্তু সেখানে কার সঙ্গ করছি সেটাও দেখতে হবে, তার মধ্যেও শুদ্ধ ভক্তি আছে কিনা, তিনি শুদ্ধ ভক্তের শিষ্য কিনা বা শিষ্যা কিনা, এটাও দেখতে হবে। আমরা চরম নিরপেক্ষ। আমরা এখানে কেউ বলছি না এখানে যাবেন না, ওখানে যাবেন। আমরা বলছি যে জীবনটা খুব কম সময়, তাতে আমাদের এই পড়াশোনা, চাকরি, সুবিধা অসুবিধা, আর্থিক ইত্যাদি সব করতে গিয়ে বহু সময় চলে যায়, রোগ শোক, মানসিক অশান্তি, বহু সময় চলে যায়। যেটুকু অল্প সময়ে বেঁচে থাকে যাতে আমরা ভগবত কথা শুনতে পড়তে পারি, সেখানে খুব সাবধানে দেখতে হবে কার সঙ্গ করছি। গৌড়ীয় মঠের সাইনবোর্ড আছে বলেই সেখানে এখন চলে গেলে যে যাদের সঙ্গ করা হবে তারা গৌড়ীয় ভক্ত, তা নাও হতে পারে, তা নাও হতে পারে। গৌড়ীয় মঠ কিন্তু সেখানকার অফিস, সেখানকার আচার্য পদ সব বেদখল হয়ে গেছে, আর যারা বেদখল করছে তারা 1 নম্বর বৈষ্ণব বিদ্বেষী, তাদের সঙ্গ করলেও হবে না। অতএব সাইনবোর্ড দেখলে হবে না, তত্ত্ব দেখতে হবে। এর একটা উপায় হচ্ছে কোথাও না গিয়ে আগে গ্রন্থ অনুশীলন করা। সেই কথাই কিন্তু প্রভুপাদের আদেশ, আমরা নিজের কথা কিছু বলছি না। প্রভুপাদ বলেছেন যে শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো, পরে ভজন শিক্ষার জন্য সাধুসঙ্গ স্বতন্ত্র। পত্রাবলী 1, প্রথম পত্র, লিখছেন শ্রী মায়াপুর ব্রজপত্তন, 24শে ভাদ্র 1322। এই পত্র দেখবেন এই দুটি বাক্য আছে, শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো, পরে ভজন শিক্ষার জন্য সাধুসঙ্গ স্বতন্ত্র। সেইটাই আমরা এখানে করার চেষ্টা করছি। প্রভুপাদের উপদেশামৃত, বক্তৃতাবলী, হরিকথামৃত, শ্রী শ্রী সরস্বতী সংলাপ, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভব, এখন জৈব ধর্ম ইত্যাদি আমরা পড়ছি। এতে কি হচ্ছে, শাস্ত্রীয় সাধুসঙ্গ হচ্ছে। শাস্ত্রও সাধু, যেমন ব্যক্তি সাধু যার ভক্তি আছে, তেমনি শাস্ত্রও সাধু। শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো, কোথাওই যাব না, প্রথমে আমি কোথাওই যাব না। সাইনবোর্ড আছে বলেই গৌড়ীয় মঠে গেলাম, সেখানে গিয়ে দিলাম সব কলির চেলারা বসে রয়েছে, বুঝতে পারলাম না তাদেরকেই ভক্ত, বৈষ্ণব, সাধু আর আচার্য মনে করলাম, তাহলেও সর্বনাশ হবে। নিজেকে রক্ষা করতে হয়, তাহলে আগে গ্রন্থাদি পড়তে হবে। আর একটা কথা এর আগে বললেন যে 10,000 বছর, এই কথাগুলি কিন্তু এই প্রাকৃত জগতের বিষয় নেই। প্রভুপাদ বলেছেন ভক্তি বিনোদ ধারা কখনো রুদ্ধ হবে না। কখনো মানে কি, আগামী 10 দিন না, আগামী 10 বছর না, আগামী 10,000 বছর না, আগামী 10 যুগ, কখনো রুদ্ধ হবে না। নেভার, ইট উইল নেভার সিজ টু এক্সিস্ট। ভক্তি বিনোদ ধারা, সেখানে এই যে এদের 10,000 বছর, তারপর ওই আমি শুনেছি নাকি মাটির নিচে কোন বাক্স করে তার মধ্যে ভাগবত রেখে দিয়েছে যাতে ভাগবত থাকে। এইভাবে ভাগবত থাকে নাকি? ভাগবত তো মহাপ্রভুর আবির্ভাব সময়ে ছিল। নবদ্বীপ তখন দ্য অক্সফোর্ড অফ ইন্ডিয়া, সেখানে যত বিদ্বান পণ্ডিত সব থাকতেন। উদাহরণ ছিলেন দেবানন্দ পণ্ডিত, তার মতো পণ্ডিত পাওয়া যায় না। তাঁরাও ভাগবত পাঠ করতেন মহাপ্রভুর আবির্ভাব বা তার পূর্ববর্তী সময়ে, তাঁরাও ভাগবত পাঠ করতেন, গীতা পাঠ করতেন, কিন্তু ভাগবতের যে প্রেম সে কথা তারা বলতেন না, ভক্তি তার কথা বলতেন না, জ্ঞানের কথা বলতেন, কর্মের কথা বলতেন। অতএব মাটির নিচে খাল করে সিন্ধু করে ভাগবত রেখে দিলাম, তাতে অনেক কেমিক্যাল দিয়ে দিলাম যে আগামী 10,000 বছর থাকবে, কারণ আমাদের এইসব বলে গিয়েছেন। ওগুলো ওই ছেলে মানুষই, ওইভাবে ভাগবতকে সংরক্ষণ করা যায় না। ভাগবত কোনো কাগজে প্রিন্টেড লেটার নয়, বুঝলেন?
এ সবই ভুল, যা বলবেন তাই ভুল। আর কি বলবেন? অপসম্প্রদায়ের সবই ভুল। অতএব গৌড়ীয় মঠে অবশ্যই আমরা যাব, কিন্তু সেখানে শুদ্ধ ভক্ত কে সেটা আমাদেরকে দেখতে হবে। শুদ্ধ ভক্ত না বুঝে যদি আমরা অন্য অভক্তের পাল্লায় পড়ে যাই তাহলে বিপদ হয়ে যাবে। হয়েছে? তাহলে প্রভু এখন মানে কি করব? গুরু গুরুকরণ তো প্রভু সবচেয়ে টাফ। লাইক ও তো অনেক আমি দূরে। পড়লাম মানে গুরুকরণদের প্রশ্ন অনেক দূরে। গুরু মানে আমি নিরপেক্ষ এবং সূক্ষ্ম দৃষ্টির দ্বারা, অর্থাৎ সূক্ষ্ম বিচার, অর্থাৎ শাস্ত্র কিছু অন্তত পড়েছি। এই যে প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গ ভালো, তাহলে শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো প্রভুপাদ বলেছেন, সেটা করেছি, তত্ত্ব কিছু বুঝেছি, প্রাকৃত অপ্রাকৃতর মধ্যে পার্থক্য করতে পারছি, বৈষ্ণব অবৈষ্ণবের মধ্যে পার্থক্য করতে পারছি, বৈষ্ণব বিদ্বেষীর মধ্যে পার্থক্য করছি, বৈষ্ণব ব্রুবের মধ্যে পার্থক্য করছি, আবার বৈষ্ণবের মধ্যে কনিষ্ঠ মধ্যম উত্তম পার্থক্য করতে পারছি। তারপরে গুরুকরণের প্রশ্ন। ও চট করে করতে গেলে শর্টকাট করে কিছু হয় না, সস্তায় বাজিমাত হয় না। তো আমাদের কি করতে হবে, আমি জগতের জন্য বলছি, আপনাকে বলছি না। গুরুকরণের অনেক আগে এই তত্ত্ব সম্বন্ধে ধারণা চাই। 90% দিব্যজ্ঞান হয়ে যাওয়া উচিত হরিকথা শুনতে আর পড়তে পড়তে। গুরুকরণ তো হলোই। আচ্ছা, তাহলে উইকেন্ডে কোথায় যাবো? কেন নদীর ধারে গিয়ে বসে থাকবেন? আমি আপনাকে বলছি না, আমি আমার জন্য বলছি। যদি ভক্ত না পাওয়া যায়, যদি এখনো নিশ্চিত নই, তাহলে পড়াশোনা হয়ে গেল, কাজ হয়ে গেল, সব কিছু হয়ে গেল, ঘরের কাজ হয়ে গেল, রান্না হয়ে গেল, সব হয়ে গেল। এবার আমি কি করবো? যান নদীর ধারে গিয়ে বসে থাকুন। হাতে হরিনামের জপমালা থাকলে, বা উচ্চ কীর্তন করতে পারেন, জপমালা না থাকে অসংখ্যত হরিনাম করতে পারেন, কেউ গ্রন্থাদি পড়তে পারেন। ওইদিকে একটু ওই বাজারে ঘুরে আসুন, ওই গ্রন্থে যা পড়লেন চিন্তা করতে করতে যান। মানে উইকেন্ড বা এইগুলো কোনো এন্টারটেনমেন্ট নয় যে আমি এখন কোন ভক্ত বা তথাকথিত ভক্তের সঙ্গে গিয়ে এখন গীতার শ্লোক মুখস্থ করব, বা সুর করে কীর্তন করব, বা করতালটা বা বাঁশিটা বাজানো শিখে নেব। এইগুলো ভক্তি নয়। আমরা তো প্রভু ম্যাক্সিমাম এগুলা কি মানে শুনি, এগুলা কি ভাবি যে হচ্ছে গিয়ে আহ এই প্রভু সঙ্গ করলে হয়তো কীর্তনটা করতে পারবো, কীর্তনটা শিখতে পারবো, অথবা হচ্ছে গিয়ে জানতে পারবো, মানে আর নতুন নতুন ভক্তদের চিনতে পারবো, একটা হচ্ছে গিয়ে ইমেজ আসবে এই সোসাইটিতে, এখানে এখানে ঘুরতে যেতে পারবো। হ্যাঁ, ওই তো। ঘুরতে যেতে হয় তো ঘুরতে যাব, অন্যভাবে ঘুরতে যাওয়ার সময় ঘুরতে যাব। যদি এখনও সেই পরিস্থিতি থেকে যে একটু ঘুরতে যাব, একটু ওই দৃশ্যটা দেখতে যাব, একটু পাহাড় পর্বতে উঠতে ট্রেকিং করতে যাব, যদি আমাদের সেরকম অবস্থায় যাব। কিন্তু সেইগুলোকে রিপ্লেস করে অভক্ত সঙ্গ করতে যাব না। এরকম অনেকে যান যে ওখানে গীতা পড়াচ্ছে, দ্বাদশ অধ্যায় মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করে কী করবেন? দ্বাদশ অধ্যায় মুখস্থ হয়ে গিয়ে কী হবে? যোগাক্ষেম বহাম্যম, এই যে দুটি শব্দ, এটা তো মুখস্থ অনেকেই করে নিয়েছেন। কে নির্ভর করতে পারছেন? কৃষ্ণ আমার রক্ষাকর্তা এবং গোপতৃত্বে বরণ করলাম, তিনি আমার পালয়িতা। কে করতে পারছেন? অতএব সারা দ্বাদশ অধ্যায় কেন, সারা গীতা মুখস্থ করলে, সারা শ্রীমদ্ ভাগবত মুখস্থ করে নিলেও হবে না। অনেকে যান যেখানে গীতা পড়াচ্ছে, একটু শিখে আসি, জেনে আসি, শ্লোকগুলো মুখস্থ থাকবে, লোককে বলতে পারবো। ভক্তিটা একদমই লোক দেখানোর বিষয় নয়। অন্যগুলোই লোক দেখান না, অন্তত অসৎসঙ্গ হচ্ছে না। আর যখন বুঝবেন সৎসঙ্গ অসৎসঙ্গ, তখন আর এই নদীর ধারেও যাবেন না, তখন গ্রন্থাদি পড়বেন। প্রভুপাদের কত উপদেশাদি আছে, দেখলে তো বোঝা যাবে যে তিনি কি দিতে এসছেন, গৌড়ীয় মঠ কি, গৌড়ীয় মঠের দান কি, এগুলো বোঝা যাবে। সেগুলো দরকার। হ্যাঁ প্রভু।